বাজেট অধিবেশনের শুরুতেই সংসদে উত্তাপ ছড়ালো দেশের বিদ্যুৎ পরিস্থিতি। লোডশেডিংয়ের ভোগান্তি নিয়ে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন, গ্রামে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। একই রকম ভোগান্তির বর্ণনা দেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এর ফাঁকে বিদ্যুৎ নিয়ে নিজ এলাকার ভোগান্তির কথা জানান স্পিকার। জবাবে বিদ্যুৎ মন্ত্রী দাবি করেন, গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ সঠিক নয়। এর আগে বিকেল ৩টায় ত্রয়োদশ সংসদে বাজেট অধিবেশন শুরু হয়। আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। এলাকাতে যখন গিয়েছিলাম, এলাকায় বিদ্যুতের পোস্টে যখন এলাকাবাসী বলল যে আমরা তো পাচ্ছি না, আপনার ইউনিয়নেও নেই, তো আমাকে তখন বিদ্যুৎ বিভাগ থেকে ফোন করে বলা হলো যে লোডশেডিং আমরা কভার করতে পারছি না, মাননীয় এমপি আপনি যদি সদয় সম্মতি হন তাহলে ডাক বাংলায় অবস্থান করেন, ওখানে আমরা বিদ্যুৎ দিয়ে রাখবো। আমি বললাম যে আমার এলাকার লোকজন ছেড়ে, পরিবার ছেড়ে কি আমি ডাক বাংলায় অবস্থান করাটা বাস্তবসম্মত হবে? বলছে এছাড়া আর কিছু উপায় নেই। মাননীয় মন্ত্রী, আপনি ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছেন, ভোলাতে ক্রমাগত লোডশেডিং চলছে। তারা বিদ্যুৎ উৎপাদন করে সেখানে 430 মেগাওয়াট, 80 মেগাওয়াট বিদ্যুৎ লাগে ভোলার সব লোককে বিদ্যুৎ দিলে, কিন্তু তারা কোনো বিদ্যুৎ পায় না। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না।